হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বন্ধুরা করবো ঘুগনি। তো ঘুগনির জন্য একটু কড়াই সিদ্ধ করে রেখেছি আর সাথে মশলা দিয়ে দিয়েছি। আর ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছিলাম পাকা টমেটো, এদিকে আদা, জিরে, মরিচের গুঁড়ো, আর এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর কষিয়ে নেবার পরে ঘুগনিটা তারপরেই করে নেব। তো আর এদিকে তো রাত্রিরে তো সকাল সকাল উঠলাম, আর রাত্রিরে তো একদমই ঘুম হয়নি, কারণ বাড়ির পাশে তো দেখছি চেঁচামেচির আওয়াজ শুনলাম, আর হঠাৎ করে দেখছি ঘুমটা ভেঙে গেল। আর বাইরে উঠে দেখলাম আমাদের বাবাও দেখছি বাইরে ঘোরাঘুরি করছে, কারণ তারও ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ হলো পাশের বাড়ির পিছনের সব মহিলারা সব নাকি আমাদের এখানে ক্লাবের সব লোক সব জড়ো হয়ে এসেছিলো, আর জড়ো করে নাকি একটা মহিলার বিয়ে দেওয়া হয়েছে। তো আমরা তো কিছুই জানি না, ও জাস্ট তখন উঠেছিলাম, আমি তো তখন অতটা জানি না। আর সকালবেলা শুনছি নাকি আমার শাশুড়ি বলছে, জানো তো ওই যে পাশের বাড়ির বউ ছিল না, বিধবা মহিলাটা। আমি কেন, কী হয়েছে? তখন মা বলল যে ওই মহিলাটা নাকি একটা তার একজনের সাথে তাকে নাকি ধরে বিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম, কেন তোর ধরে বিয়ে দেওয়া হয়েছে কেন? আরে কি বলবে, এই মহিলাটার নাকি তার মামা তো ছেলের সাথে যে নাকি তার একটা সম্পর্ক ছিল। তো ক্লাবের লোকেরা দেখেছে, দেখে তো তার ধরে বিয়ে দিয়ে দিয়েছে। তো এই সব ব্যাপার চলছে। কী হলো বলুন তো, আজকাল দেশটা তো পরকীয়া করে একদম পুরো উচ্ছন্নে চলে গেল। তো কান পাতলেই শোনা যায় এদিক ওদিকে এইসব ব্যাপার এটি ঘটেই চলেছে। তো একটাই কথা বলার উদ্দেশ্য, এইসব করে কী বলবো, সমাজও অবক্ষয়। আর এসব করলে আশেপাশে তার তো একটা ছেলে আছে, তো তার ছেলে তার থেকে কী শিক্ষা পেলো বলুন তো? এসব আলতু ফালতু করে। তো এসব করে ক্লাব নেই, তাও বললেও কিছু হবে না, যাদের তো কাজ তারা তো করেই যাবে, আপনি বা বলে বা কী করবো। আর এদিকে কথা বলতে বলতে দেখুন আমার ঘুগনিটাও এদিকে রেডি হয়ে গেছে। তো আমি তো পরোটাটা আগেই করে নিয়েছিলাম, আর পরোটা মোটামুটি আটা আর ময়দা মিশিয়ে করে নিয়েছিলাম, কারণ ওদিকে আমাদের ঠাকুমা আছে, সে তো একদমই কী বলে ময়দা পরোটা একদমই সে খেতে পারে না। তার জন্য আটা ময়দা মিশিয়ে পরোটাটা করেছিলাম। আর পরোটাটা তো দেখানো হয়নি, তো এখানে ঘুগনিটা করে নিয়েছিলাম। আর দেখুন ঘুগনিটায় আমি একটু বেশ মশলা টশলা বেশ ভালোই দিয়েছিলাম, আর যার কারণে ঘুগনিটা বেশ দেখতে দারুণ হয়েছিল। আর আলুটা তো ওর মধ্যে মিক্স করে দিয়েছি। তো ঘুগনিটা আমার রেডি। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে।